পাবো না, সে এমপি ছিল না, সাধারণ মানুষের মতন মানুষ সাড়ে দাঁড়িয়ে থাকতো রে। টেলিভিশনের মাধ্যমে, প্রশাসনের মাধ্যমে জানতে পেরেছি এই হত্যা মিশনে 6 জন কিলার অংশগ্রহণ করেছেন। এই হত্যার মাস্টার মাইন্ড আখতারুজ্জামান শাহিন। এমপি আনার হত্যাকাণ্ডে আলোচনা আর জল্পনা কল্পনা এখন দেশ জুড়ে। সঙ্গে অবধারিতভাবে কিছু প্রশ্ন। কেন এমপি আনার খুন হলেন? খুন করার জন্য তাকে ভারতেই বা নিয়ে যাওয়া হলো কেন? কারা তাকে খুন করলো? নানানভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে এসব প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ঢাকার গোয়েন্দা ও কলকাতার পুলিশের কয়েকটি সূত্রের সঙ্গে কথা বলেছে টিবিএস। সূত্রগুলো জানিয়েছে এককভাবে এই খুনের পরিকল্পনা করেন এমপি আনোয়ারুল আজিমের বাল্যবন্ধু আখতারুজ্জামান শাহিন। তিনি ঝিনাইদহের কোটচাঁদপুর পৌরসভার মেয়র মোহাম্মদ শহীদুজ্জামানের ছোট ভাই। শাহিন আমেরিকারও নাগরিক। নিউ ইয়র্কের ব্রুকলিনে তার বাসা, রাজধানী ঢাকার গুলশানেও তার বাসা আছে। আখতারুজ্জামান শাহিনের বিষয়ে জানতে চাইলে তার বড় ভাই শহীদুজ্জামান বলেন, নিহত এমপি আনার আর শাহিন বন্ধু ছিলেন, তবে তারা একসাথে স্বর্ণের ব্যবসা করতেন কিনা তা তার জানা নেই। তার সঙ্গে যোগাযোগ কমই হয়। হত্যার সঙ্গে জড়িত কিনা এই বিষয়েও তিনি কিছুই জানেন না বলে দাবি করেন। ঢাকার গোয়েন্দা ও কলকাতা পুলিশ সূত্র জানিয়েছে খুনের পরিকল্পনার অংশ হিসেবে শাহিন গত 30 এপ্রিল কলকাতায় যান। সেখানে নিউ টাউনের সঞ্জীবা গার্ডেন্স এলাকার ইউভি 56 নম্বর ফ্ল্যাটটি ভাড়া নেন। পশ্চিমবঙ্গের সিআইডির প্রধান অখিলেশ চতুর্বেদী জানিয়েছেন, পূর্ব কলকাতার নিউ টাউন অঞ্চলে যেই ফ্ল্যাটে আনোয়ারুল আজিমকে খুন করা হয়েছিল সেটি পশ্চিমবঙ্গ সরকারের আবগারি দপ্তরের কর্মকর্তা সঞ্জীব কুমার রায়ের। সঞ্জীবের স্ত্রীর কাছ থেকে ফ্ল্যাটটি ভাড়া নিয়েছিলেন আখতারুজ্জামান নামের এক ব্যক্তি। ফ্ল্যাট ভাড়া নেওয়ার সময় তিনি আমেরিকান পাসপোর্টের তথ্য ব্যবহার করেছিলেন। এমপি আনার হত্যায় শিলাশ্রী নামের এক তরুণীর নাম উঠে এসেছে। তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, খুনের কোন পর্যায়ে এই তরুণী সংশ্লিষ্ট তা পুরোপুরি পরিষ্কার নয়। হত্যাকাণ্ড এবং লাশ গুমের পর থেকে এই শিলাশ্রী লাপাত্তা। তদন্তে নেমে ঢাকা ও কলকাতা পুলিশ জানতে পেরেছে, শিলাশ্রীকে নিয়েই কলকাতার বিধাননগরের নিউ টাউনের ওই ভাড়া ফ্ল্যাটে উঠেছিলেন খুনি। সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে ফ্ল্যাটে ডেকে নিতে টোপ হিসেবে ওই তরুণীকে ব্যবহার করা হয় বলে পুলিশ মনে করছে। তবে পুলিশ বলছে এসবই প্রাথমিক তথ্য। সামনে এগোলে আসল রহস্য বের হয়ে আসবে। সূত্র বলছে, শিলাশ্রীর বাড়ি বাংলাদেশেই, টাঙ্গাইলে। এমপি খুনের পরিকল্পনাকারীর সঙ্গে প্রায়ই বিদেশ ভ্রমণ করতেন তিনি। এই ঘটনার পুরোটা সময় সেই ফ্ল্যাটে শিলাশ্রী উপস্থিত ছিলেন। হত্যাকাণ্ডের বিষয়ে শিলাশ্রী আগে থেকে কিছুই জানতেন কিনা তা অবশ্য স্পষ্ট নয়। 30 এপ্রিল কলকাতায় যাওয়ার সময় মূল পরিকল্পনাকারী শাহিন তার সঙ্গে আমানুল্লাহকেও নিয়ে যান। আমানুল্লাহর নেতৃত্বে ওই ফ্ল্যাটে ওঠেন আরো 5 জন। সেই ফ্ল্যাটে 10 দিন বসে এমপিকে খুনের পরিকল্পনা করেন তারা। সব পরিকল্পনা চূড়ান্ত হবার পর 10 মে দেশে ফেরেন আখতারুজ্জামান শাহিন। দেশে এসে শাহিন আনারের সঙ্গে কথা বলেন। এরপর গত 12 মে দর্শনা গেদে সীমান্ত দিয়ে চিকিৎসার কথা বলে ভারতে যান আনোয়ারুল আজিম। 13 মে সকালে সঞ্জীবা গার্ডেন্স এলাকার ওই ফ্ল্যাটে যান তিনি, যেখানে পুরনো কিছু ব্যবসায়িক হিসাব মেটানোর কথা ছিল তার। কিন্তু এমপিকে খুন করতে আগে থেকেই ওই ফ্ল্যাটে অবস্থান করছিলেন 2 খুনের মামলায় 20 বছর জেল খাটা আমানুল্লাহ। তার সঙ্গে যারা ছিলেন তাদের মধ্যে সহযোগী সিয়াম, জিহাদ, ফয়সাল, শাহজিদ, মোস্তাফিজুর রহমান ফকিরের নাম জানা গেছে। তারা এমপি আনারকে খুনের পর প্রায় 2 ঘন্টা সময় নিয়ে দা দিয়ে মরদেহ টুকরো টুকরো করে কেটেছিলেন। পরে লাশের টুকরোগুলো ট্রলিতে ভরে ফেলেন। রক্তের দাগ মুছে ফেলতে ডিটারজেন্ট দিয়ে মুছে ফেলা হয় ফ্ল্যাটটি। গোয়েন্দা পুলিশের তথ্য মতে এমপি আনারের খুনের নেতৃত্ব দেয়া আমানুল্লাহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে পড়াশোনা করেছেন। নিষিদ্ধ ঘোষিত পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির নেতা ছিলেন একসময়। আমানুল্লাহর গ্রামের বাড়ি
খুলনার ফুলতলার দামোদর ইউনিয়নে। গণেশ নামের এক ব্যক্তিকে খুন করে যশোরের অভয়নগর থানার এক মামলায় আমানুল্লাহ 1991 থেকে 97 সাল পর্যন্ত 7 বছর জেল খাটেন। এরপর ইমান আলী নামের আরেক ব্যক্তিকে খুনের ঘটনায় 2000 থেকে 2013 সাল পর্যন্ত জেল খাটেন তিনি। চরমপন্থীদের সম্পর্কে জানাশোনা আছে এমন একটি সূত্র বলছে, আমানুল্লাহ নামে খুলনায় একজন সন্ত্রাসী আছেন, যিনি চরমপন্থী সংগঠন পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টির প্রধান শিমুল ভুইয়ার অন্যতম সহযোগী ছিলেন। কিন্তু সাজা খাটার যে বর্ণনা পাওয়া গেছে তাতে ধারণা করা হচ্ছে শিমুল ভুইয়াই নিজেকে আমানুল্লাহ বলে পরিচয় দিচ্ছেন। গোয়েন্দা সূত্রগুলো থেকে জানা গেছে, সংসদ সদস্য আনোয়ারুল আজিম ও আক্তারুজ্জামান ওরফে শাহিনের বিরুদ্ধে স্বর্ণ চোরাচালান ও হুন্ডি সহ আন্তর্দেশীয় বিভিন্ন অবৈধ ব্যবসার তথ্য রয়েছে। দুজনের মধ্যে দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড বলে তদন্তকারীরা ধারণা করছেন। এছাড়া আনোয়ারুল ভারতে গিয়ে বন্ধুর বাসায় উঠেছিলেন। সেই গোপাল বিশ্বাসও স্বর্ণের চোরাচালানে জড়িত বলে সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানা গেছে। সংসদ সদস্য আনোয়ারুলের বিরুদ্ধেও চোরাচালান সহ অন্তত 21টি মামলা ছিল, যদিও পরে সেসব মামলা থেকে তিনি খালাস বা অব্যাহতি পেয়েছেন। তার বিরুদ্ধে 2007 সালে আন্তর্জাতিক পুলিশি সংস্থা ইন্টারপোল রেড নোটিশও জারি করা হয়েছিল। অবশ্য আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর 2009 সালে সেটা তুলেও নেওয়া হয়। এই ঘটনার পর ঢাকা ও কলকাতায় দুটি পৃথক মামলা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যাকাণ্ডের বিষয়ে দুই দেশের তদন্তকারীদের মধ্যে তথ্য বিনিময় হচ্ছে বলে জানা গেছে। এর ভিত্তিতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি ইতিমধ্যেই মোহাম্মদপুর ও সাভার থেকে 3 জনকে গ্রেপ্তার করেছে, যারা ঘটনার পর ভারত থেকে দেশে ফিরেছিলেন। ঢাকায় ডিবির সূত্র জানায়, গ্রেপ্তার 3 জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন যে তারা সংসদ সদস্য আনোয়ারুল আজিমকে হত্যার সঙ্গে সরাসরি জড়িত। খুনের সঙ্গে সম্পৃক্ত ছিলেন আমরা যা সন্দেহ করছি এবং তাদের